আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে আ গতকাল আমি জানি না ঘুমটা আমার খুব একটা ভালো হয় নাই। ঘুম থেকে উঠার পর মনে হলো যে একটা নাইটমেয়ার দেখে মনে হয় ঘুমাচ্ছিলাম। Did not have a good sleep বাট উঠার পর থেকেই দেখি অল স্পোর্ট এবিপির অল স্পোর্ট এবিপি মানে সারাক্ষণ আমাকে খোঁচায় যাচ্ছে আরকি। আর সেই নাইটমেয়ারটা দেখার বিগ রিজন যেটা সেটা হচ্ছে যে আ আর্জেন্টিনার ফ্যান হিসেবে আসলে যেই কমফোর্ট নিয়ে আসলে ঘুমটা আমাদের হওয়ার কথা, সেই ঘুমটা কিন্তু হচ্ছে না। আর্জেন্টিনা যে গ্রুপে আসলে পড়ছে, সেই গ্রুপটা খুবই ডিফিকাল্ট একটা গ্রুপ। সেটা অন্তত বোঝা যাচ্ছে আরকি এখন। কারণ আ অস্ট্রিয়াকে নিয়ে অনেকে কথা বলতেছে। রালফ রাগনিকের টিম হাই প্রেসিং তারা আসলে খুবই এনার্জেটিক ফুটবল খেলে। তাদের এগেইনস্ট এ উইন পেয়ে যাওয়াটা খুব ইজি ওয়াক ইন দ্য পার্ক হয়তো হবে না। আর তারপর আবার যখন আলজেরিয়ার কথা আসে, আফ্রিকার মধ্যে আই থিংক ওদের টিমটা ওয়ান অফ দ্য বেস্ট এখন আরকি। মানে অতটা বেশি আমি পাত্তা দেই নাই। আমি ভাবতেছিলাম যে হ্যাঁ, আলজেরিয়া হ্যাঁ, দে হ্যাভ সাম গুড প্লেয়ার্স, মোস্ট অফ দেম প্লে ইন ইউরোপ, সেটা একটা বিষয় আছে। বাট ওই যে অলস্পোর্ট এবিপি এত ইন্টারেস্টেড হয়ে কেন এত ফোন ঘাটাচ্ছে আরকি, সেটার রিজনটা হচ্ছে যে সে মোটামুটি বলেই দিছে যে এই গ্রুপ জে যেটা আর্জেন্টিনার গ্রুপ সেটাই আসলে গ্রুপ অফ ডেথ, যেটা অনেকে আসলে রিয়ালাইজ করতে পারতেছে না। আর তার কথা মতে সবচেয়ে বড় প্রুফ অফ দ্যাট ইজ যে এই গ্রুপটায় আলজেরিয়া আছে এবং আলজেরিয়া একেবারেই খুব ভালো একটা ফর্ম নিয়ে তারা এবারে ওয়ার্ল্ড কাপে আসতেছে। সো আই থিংক খুব একটা বেশি কি ভুল বলতেছি কিনা আমি জানি না। কারণ ওদের ওভারঅল লাইন আপটা যখন দেখলাম, কালকে তো নেদারল্যান্ডসের সঙ্গে তারা ম্যাচ খেললো। নেদারল্যান্ডসের ফেয়নোর্ডে তারা গিয়ে ম্যাচটা খেলে আসছে। ডাচদের সামনে গিয়ে ডাচদেরকে 1-0 হারায় দিয়ে আসছে। দে ডিড নট কনসিড আ সিঙ্গল গোল। তাদের স্ট্র্যাটেজিটা খুবই প্লেন অ্যান্ড সিম্পল ছিল। দে হ্যাভ ভেরি ফাস্ট অ্যাটাকিং প্লেয়ার্স এবং মিডফিল্ডেও তাদের বল কন্ট্রোল করার মতো, অ্যাটাক ডিস্ট্রয় করার মতো বেশ কিছু মিডফিল্ডার্স আছে। ডিফেন্সেও দে প্লে অ্যাট আ ভেরি লো ব্লক। তো সবকিছু মিলায়ে দে অ্যাপ্লাইড, মানে তাদের যেই প্ল্যানটা ছিল সেটাকে তারা পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারছে। অ্যান্ড নেদারল্যান্ডসকে খুব একটা বেশি সুযোগও তারা দেয়নি পুরো 90 মিনিটসে। উল্টা হচ্ছে সেকেন্ড হাফের শেষ দিকে গিয়ে ওদের মুসা, হি স্কোরড আ গোল। মুসা আবার ফেয়ারনর্ডেই খেলে, ডাচ লিগেই খেলে, সো হি নোজ দিস ডাচ টিম ভেরি নাইসলি। আর সে যেভাবে আসলে ফ্রম দ্য রাইট সাইড কাট ইন করে লং রেঞ্জ থেকে একটা গোল দিয়ে ফেলছে, আমার তো মনে হচ্ছে যে আলজেরিয়ার এই টিমটা খুবই ডেঞ্জারাস একটা টিম হবে হয়তো আর্জেন্টিনার জন্য। সো ডিফিকাল্টির আসলে শেষ নাই। অ্যাজ এন আর্জেন্টাইন ফ্যান আমি নিজেও একটু টেনশনের মধ্যে পড়ে গেছি। আর ওয়ান মোর রিজন যে অলস্পোর্ট এবিপি আসলে হাসাহাসি করতেছে বা সে খুবই মানে সুন্দর মুডে আছে আর কি বলা যায়। বিকজ তার টিম এখনো পর্যন্ত কোনো প্র্যাকটিস ম্যাচ খেলে নাই। তারা এখনো পর্যন্ত পর্তুগাল, তারা জাস্ট প্র্যাকটিস করে যাচ্ছে, ওয়ার্ম আপ করে যাচ্ছে। তাদের কোনো প্র্যাকটিস ম্যাচ বা ওই ওয়ার্ম আপ ফ্রেন্ডলিস গুলো এখনো শুরু হয়নি। সো হইলে বুঝতে পারবো ওদের কি অবস্থা। বাট ফর আর্জেন্টিনা আমার মনে হয় দ্য গ্রুপ ইজ ভেরি ডিফিকাল্ট। আর আমরা আলজেরিয়ার টিমটা নিয়ে কথা বলতেছিলাম আসলে তারা কতটুকু ভালো বা খারাপ অবস্থায় আছে। দে হ্যাভ রিয়াদ মাহরেজ, দে হ্যাভ গৌরি, মিডফিল্ডে দে হ্যাভ বেন তালেব হুজ বিন ভেরি গুড ফর দেম, মানে মিডফিল্ডে খুবই ভালো করছে। হুসেম আউয়ার, অনেকেই তো তাকে চেনে বোধহয় ওই কোভিড টাইমের যেই ইউসিএলটা হয়েছিল সেখানে যে লিও তারা যে সেমিফাইনাল পর্যন্ত চলে আসছিল, সেখানে হুসেম আউয়ার ইন মিডফিল্ড ওয়াজ আ বিগ ডিল। এবং তাকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল যে সে বড় বড় ক্লাবে সুযোগ পাবে। আলটিমেটলি কিন্তু সেই মুভগুলো হয় নাই। বাট হুসেম আউয়ার ইজ এ ভেরি কোয়ালিটি মিডফিল্ডার এজ ওয়েল। আর যদি আমরা ডিফেন্সেও যাই সেখানেও দে হ্যাভ আইত নোরি ফ্রম ম্যানচেস্টার সিটি, লেফট ব্যাক যে কোনো পজিশনে সে খেলতে পারে। খুবই ভালো ফুটবল খেলছে সে গতকালও। সো টেনশনের কোনো শেষ নাই আমাদের জন্য। হাউ ডু উই ব্রেক দিস কাইন্ড অফ আ টিম যারা আসলে লো ব্লকে খেলবে এবং খুব ফাস্ট কাউন্টারে আমাদের সাথে অ্যাটাক করতে চাবে, আর্জেন্টিনাকে অ্যাটাক করতে চাবে। সো সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় টেনশন। আর যদি অ্যাটাক করতেও আসে তখন আমি শুনলাম যেটা সেটা হচ্ছে যে আলজেরিয়ার গোলকিপার যে তার নাম তো জিদান। আমরা আসলে যারা রিয়াল মাদ্রিদ ফ্যান্সরা আছে তারা ছাড়া খুব বেশি লোকজন এই জিদানকে আইডেন্টিফাই করতে পারছে কিনা আমি জানি না। বাট তারপরেও আমি একটু ডেসক্রিপশন দেই। হি ইজ ওয়ান অফ দ্য মেইন প্রবলেমেটিক ক্যারেক্টার্স আমার মনে হয় আর্জেন্টিনার জন্য। কারণ ওর পুরা নাম যদি বলি, ওর পুরো নাম হচ্ছে লুকা জিদান। মাঝখানে কিন্তু জিনেদিনও আছে, তার মানে লুকা জিনেদিন জিদান। ইটস নট লাইক তার প্যারেন্টসরা জিদানের নামে তার নাম করে দিছে। সে সত্যি সত্যি জিদানেরই ছেলে। জিদানের যে 4 ছেলে আছে যারা সবাই প্রফেশনালি ফুটবল খেলে বাই দ্য ওয়ে, তার মধ্যে হি ইজ দ্য সেকেন্ড চাইল্ড। বয়স এখন 28 বছর বয়স। ফ্রেঞ্চ দলের হয়ে ইভেন আন্ডার 20 লেভেল পর্যন্ত এই লুকা জিদান খেলে গেছে। অ্যান্ড জাস্ট টু গিভ ইউ অ্যানাদার প্রুফ যে লুকা জিদান
কোন লেভেল পর্যন্ত খেলে ফেলছে। দিস ইজ দ্য ফটো। রোনালদোর সাথে তার একটা খুবই অন্তরঙ্গ মুহূর্তের ছবি, যে রিয়াল মাদ্রিদে সে যখন ডেবিউ পেয়ে গেছিল, কাইন্ড অফ নেপোটিজম দেখায় জিদান তাকে ডেবিউ দিয়ে দিছিল সে যখন রিয়াল মাদ্রিদের হেড কোচ ছিল। সো হি ইভেন প্লেড ফর রিয়াল মাদ্রিদ। পরবর্তীতে এখন সে আসলে আলজেরিয়া টিমে চান্স পেয়ে গেছে এই বছরেরই শুরুতে। জিদানেরও অ্যানসেস্ট্রির সাথে আলজেরিয়ার একটা লিঙ্ক আছে, সো ওই জায়গা থেকেই হি হ্যাড চান্স আলজেরিয়ার হয়ে খেলার জন্য। সো আলজেরিয়ার হয়ে খেলতে সে নিজেকে কমিট করে ফেলছে এবং 6টা ম্যাচ ইতিমধ্যে আলজেরিয়ার হয়ে সে খেলছে। মোস্ট লাইকলি সেই আলজেরিয়ার মেইন গোলকিপারটা হবে এবারে ওয়ার্ল্ড কাপে। সো আলটিমেটলি মেসিদেরকে ঠেকানোর জন্য আলজেরিয়া জিদানকেও নিয়ে চলে আসছে। জিদান উইল বি দ্য ওয়ান, যে লাস্ট লাইন অফ ডিফেন্স হবে, দ্য গোলকিপার, যে কিনা আর্জেন্টিনাকে আটকায় দিতে পারে। সো এই বিষয়টা কিন্তু একটু স্কেরি আমার কাছে মনে হয়, যে দিস ইজ আ বিট অফ আ ডিফিকাল্টি এগেন, যে জিদানের রক্ত বয়ে চলেছে যার মধ্যে, সে ডিফেন্স লাইনে অ্যাজ এ গোলকিপার দাঁড়ায় থাকবে টু স্টপ আর্জেন্টিনা ফ্রম ডুইং সামথিং ক্রেজি। এইটা আরো একটা ভয়ঙ্কর ব্যাপার। কি কিছু বলতে চাও? হুম। না, থাক থাক, ওকে ওকে আর ইনভলভ না করি। আহ, আমি আমার ভিডিওটা শেষ করি। আর যারা যারা আমাদের গোট ডিবেটটা এখনো দেখেন নাই, মেসি ভার্সেস রোনালদোর যে গোট ডিবেটটা আমরা শুরু করে ফেলছিলাম, আই থিঙ্ক আমাদের বসা হবে অলস্পোর্ট এবিপির সাথে, আমার বসা হবে বেশ কয়েকবার। আহ, জানি না, একটু গলা শুকায় আসতেছে আর কি। বেসিক্যালি আর্জেন্টিনা যে গ্রুপে পড়ছে, ইট উইল বি ভেরি টাফ আমাদের জন্য এই এই গ্রুপটা থেকে প্রপারলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বের হয়ে আসা। আমি তো আর আশা দেখতেছিলাম পর্তুগালের সঙ্গে বা ওদের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হবে। এখন কোয়ার্টার ফাইনালে দেখা করতে হলে তো আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া লাগবে। সেই বিষয়টাই আমরা এনশোর করতে পারতেছি কিনা সেটাই আমি আসলে শিওর না। তো যাই হোক, এই লুকা জিদানের নাইটমেয়ারটাও আমার মাথার মধ্যে ঘোরাফেরা করতেছে। দেখা যাক আর কি। উই হ্যাভ টু বি ভেরি ভেরি মাচ রেডি ফর দিস কাইন্ড অফ টিমস এবারে ওয়ার্ল্ড কাপে। আপনারা কমেন্ট করে জানাই দেন আসলে যে আর্জেন্টিনার চান্স কতটুকু, গ্রুপ স্টেজ থেকে তারা কি করতে পারে। আমার কিন্তু একটু একটু করে হোপ কমে আসতেছে লুকিং অ্যাট দ্য স্ট্রেংথস অফ দি আদার টিমস। আপনারা কমেন্ট করে জানাই দেন।